আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলল 2041 সনের ভিতরে আসাম মুসলিম মেজরিটি রাজ্য হয়ে পড়বে। তার 2-3 দিন আগে বলেছে ঝাড়খণ্ডে গিয়ে যে এটা ওনার জন্যে জন্ম মৃত্যুর সমান যে মুসলমান আসামে মেজরিটি নিয়ে আসবে। মৃত্যুর সমান ওনার, তার মানে ওনার মৃত্যু অনিবার্য। ওনার মৃত্যুতে ওনাকে কেউ বাঁচাতে পারবে না। উনি আর 20 বছর বাঁচবে, 15-20 বছর, এর বেশি আর বাঁচতে পারবে না। রাহুল গান্ধীকে উনি অ্যাটাক করে বলেছে, মস্কারি করে বলেছে যে রাহুল গান্ধী ব্রাঞ্চ অ্যাম্বাসেডর হওয়া উচিত মুসলমানদের। কারণ রাহুল গান্ধীর কথা মুসলমানরা শুনে, মুসলমানদের জনসংখ্যা কমানোর জন্যে রাহুল গান্ধীকে অ্যাম্বাসেডর বানানো উচিত। কাণ্ড কারখানা। রাহুল গান্ধীর কথা তো মানুষের শুনবেই, মুসলমানরা শুনবেই। কারণ রাহুল গান্ধী তো আর মোদির মতো সবসময় মুসলমানদেরকে দাঁত দাবিয়ে কামড় মারে না। মেরেছে কোনোদিন কামড় রাহুল গান্ধী? রাহুল গান্ধী তো ধর্ম রাজনীতি করে না। তো কী জন্য মুসলমানরা শুনবে না? তোমরাও করো ধর্মনিরপেক্ষ রাজনীতি, তোমাদের কথাও শুনবে মুসলমানরা। আর জনসংখ্যা নিয়ন্ত্রণ বা কন্ট্রোল ভারতে বিশ্বের মধ্যে প্রথম নিয়ে এসেছে। পপুলেশন কন্ট্রোলের যে সিস্টেম, এটা বিশ্বর মধ্যে প্রথমে ভারতে আরম্ভ হয়। পুরুষ মহিলাদেরকে বন্ধ্যাকরণ করা হয়েছে ভারতের মধ্যে। এটা কখন? 1952 সনে। বিজেপির তখন জন্মও হয় নাই। এই যে বার্থ কন্ট্রোল, হিমন্ত বলে আমরা অনেক কিছু করেছি জন্ম নিয়ন্ত্রণের জন্যে। জন্ম নিয়ন্ত্রণের জন্যে কংগ্রেস বহুত কিছু করেছে, কিন্তু কংগ্রেস হিন্দু মুসলমান বলে নাই। কংগ্রেসের চোখে সবাই সমানই ছিল। কংগ্রেস থেকে বিজেপির শিখা উচিত, হেমন্তর শিখা উচিত কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে মানুষের উন্নতি করতে হয়। কিন্তু যারা আসলেই অজ্ঞ, জ্ঞান শূন্য, তারা কোনোদিন শিখতে পারবে না।